আজকের সকালটা বেশ অন্যরকম। ছাদে উঠেছি, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। কালকে আমাদের এখানে রাত্রিবেলায় বেশ ঝড় বৃষ্টি হয়েছিল, তাই আজকে সকালটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। ও তো ডিউটি করে অনেক রাতে বাড়ি এসেছিল, এখনও বিছানায় ঘুমাচ্ছে। তাই আমি সকালবেলায় ফ্রেশ হয়ে আগে ছাদে উঠেছি গাছের ফুল তুলতে। আজকে গাছে জল দিতে হয়নি, কালকে বৃষ্টি হওয়াতে গাছের গোড়াগুলো সব ভেজা আছে। আজ তো মঙ্গলবার, মঙ্গলচণ্ডী পূজা আছে। আমি তো ছোট থেকে একটাই করে এসেছি, তাই একটা মঙ্গলবারই আমি করি। আর বাকি মঙ্গলবার ঘটে ফুল জল দিয়ে নিরামিষ খাই। ছোট থেকে আমি এইভাবেই করে এসেছি বলে আমি আর এক্সট্রা করে কোনো মঙ্গলবার ধরিনি, একটা মঙ্গলবারই আমি করি। তাই সকালবেলা ফ্রেশ হয়ে আগে ঠাকুর ঘরে পুজো করতে বসলাম। চাটা হয়ে উঠলে দুজনেই একসঙ্গে চা খাবো। তো আমার এদিকে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল, মঙ্গলচণ্ডীরও পুজো হয়ে গেল। এবার এই ঘরে পদ্মাবতী আর জয় বাবা শিব শম্ভুর আমার পুজো হবে। পুজো দিয়ে দিলাম, ডেকে নাও, ঠাকুর দর্শন সবাই করে নাও। পুজো সেরে ওও উঠে পড়েছে, দুজনে মিলে চা খাচ্ছি আর গল্প করছি আজকে নিরামিষ কী খাওয়া হবে। ও বলছে তোমার যেটা ভালো হয় সেটা করবে। তো আর লাউ এনে রেখেছিল, ছোলা ভিজিয়ে রেখেছিলাম আমি রাত্রিবেলায়। লাউটা করবো ভাবছি, আর আমের চাটনি। নিরামিষে একটু চাটনি হলে খেতে কিন্তু ভালোই লাগে। ও আবার বলছে আমি 12টার মধ্যে ডিউটি বেরিয়ে যাব, তাই আমি তাড়াতাড়ি করছি। এই লাউটা এমনি ভালো লাগে না খেতে আমাদের। এমনি দিনে তো ইলিশ মাছের মাথা হোক, এমনি মাথা বা চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে। আর নিরামিষ দিনে এই ছোলা, বড়ি এগুলো দিয়েই করি। এটা ফজলি আম আছে, ফজলি আমের চাটনিটাই আমরা বেশি খাই, কারণ ফজলি আমটা বেশ একটু কম টক থাকে। অন্য আমের তুলনায় ফজলি আমটা টকটা কম থাকে, তাই ফজলি আমেরই চাটনিটাই আমরা বেশি করি। তো আজকে একে একে কাটবো আর রান্না করব। আজকে তরকারি কেটে তো আগে রাখিনি, আগে তো ঠাকুর পুজোটাই সেরেছিলাম। তো ওইও বলো 12টার মধ্যে ডিউটি বেরাবে, তাই একে একে কাটছি আর রান্না করছি। এদিকে আমটা বসিয়ে দিয়ে কলাইয়ের ডাল করব। কলাইয়ের ডালে আবার দুটো আলুও দিয়ে দিলাম, কখন যদি বলে আমি বেরিয়ে যাব তো ডাল আলু সিদ্ধটা খেয়ে বেরাতে পারবে, ওই জন্য আমি একটা আলু দিয়ে দিলাম। এবার একদিকে চাটনি আর ডালটা বসিয়ে দিয়ে আমি লাউটা কাটতে বসলাম। লাউটা বেশ কচি ছিল, লাউটা কাটা হয়ে গেল। এবার হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম, চালটাও ছেড়ে দিলাম। এই যে ছোলা দিয়ে লাউ করব, এদিকে সব কেটে বেছে গুছিয়ে আমি রেখে দিলাম। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। ডালটা হয়ে গেছে, ডালটা ফোড়ন দিব। টা সেদ্ধ হয়ে গেছে, এই যে গুড় দিয়ে দিলাম। আমি গুড় দিয়ে চাটনিটা করি, চিনিটা আবার খেতেও ভালোবাসে না। আর এটা আমার ঘরে তৈরি করা চাটনির ভাজা মশলা, বেশ সুন্দর। আর ও টকটা না একদম এরকম নরম হয়ে গলে যাবে এরকম ভালোবাসে। ওই গোটা গোটা আম ও ভালোবাসে না। নামানোর সময় আমার সেই ঘরে তৈরি করা মশলাটা উপর দিয়ে ছিটিয়ে ঢেকে রেখে দিলাম। খাওয়ার সময় ওটা নেড়ে মিশিয়ে নিয়ে খাওয়া হবে। লাউটা বসিয়ে ফেললাম, আর হয়ে গেছে। এদিকেও বলছে কত দূর রান্না, কত দূর। আমি তাই ফ্যান ঝরাচ্ছি আর বলছি এই ফ্যানটা ঝরিয়ে দিলে এবার ডালটাও ফোড়ন দিয়ে দেবো, তোমায় খেতে দিয়ে দিব। নিরামিষ ডাল হবে, শুকনো লঙ্কা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আমি হলুদটা এইভাবেই ভেজে নিই। ডালে হলুদ দিয়ে সিদ্ধ করি না। আর নিরামিষ কলাইয়ের ডালে একটু মৌরি আর আদা বাটা দিয়েছি। কলাইয়ের ডালে একটু আদা মৌরি বাটা দিলে খেতে বেশ ভালো লাগে। আর লাউটা হতে বেশ সময় লাগে। আমার সব রান্না হয়ে গেল, লাউটার জলই শুকায়নি। তো বলছে খেতে দিয়ে দাও, যেইটুকু হয়েছে। তো লাউটাও শুকিয়ে গেছিলো, জল হয়ে গেল, ওকে সব বেটে দিলাম। আবার একটু বাইরে বেরিয়েছিল, পান নিয়ে এসছে। ও নিজে একটা বাইরে খেয়েছে, আমার জন্য আবার একটা পান নিয়ে এসছে। মিঠা পানটা খেতে বেশ ভালো লাগে, ওই যেখান থেকে খাই খুব সুন্দর লাগে এই পানটা। নিজে খেয়ে আমার জন্য নিয়ে এসছে, মাঝে মাঝেই নিয়ে আসে, সব কিছু আর দেখাই না তোমাদের। তো গুছিয়ে দিয়ে দিয়েছি, কী ডাল করেছি ওকে বলিনি। আমি বললাম তুমি খাবে, খেয়ে বুঝবে, তারপরে আর বলবে এটা কী ডাল করেছি। একেবারে রেডি হয়ে খেতে বসে পড়েছে। এই যে আমায় খাইয়ে দিল, ওকে ওই খেয়ে ডিউটি বেরাবে, তারপরে আমি খেতে বসবো। তো ওকে ডালটা বলছি ঢালো, খেয়ে দেখো এটা কী ডাল। তো খেয়ে বুঝতে পেরেছে, বলছে কলাইয়ের ডালই আছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে। তোমরা সকলে ভালো থাকবে, বাই বাই।